এটা কি দিচ্ছেন? এটা দিচ্ছে গরু মোটা তাজা করার জন্য, মানে 3টা গরু এর মধ্যে লাগবে আপনার বিক্রির 1 মাস আগে। 1 মাস আগে ফক্সকালডি। আর ওইটার মধ্যে যখন গরুটা বিক্রির উপযোগী হবে তখন কি এমন দানাদার খাদ্য আছে যেটা খাওয়াই মোটা তাজা কমে যাবে? 3-4 মাস করে পুষলে একটা গরু আপনার মনে করেন যে মিনিমাম 50,000 টাকা ব্যবসা হবে। 2 লাখ প্লাস হবে। হ্যাঁ, এটা আপনি কোন টার্গেটে ছেড়ে দিবেন? ঈদুল ফিতরে? হ্যাঁ, আমার পাশাপাশি ব্যবসা আছে, কৃষিকাজ আছে, মাছের খাবার আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আমাদের উত্তর অঞ্চলের নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনা ইউনিয়নে আমাদের মাহবুব চাচার বাড়িতে। তিনি তার বাড়িতে এত সুন্দর একটি খামার তৈরি করেছেন এবং খামার তৈরি করে যে গরুগুলো পালন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন, পরিপূর্ণভাবে খামার ঠিক তৈরি করে বেশ কয়েকটি গরু পালন করতেছে এবং কিছুদিন আগে গরু বিক্রি করে দিয়েছে এবং প্রস্তুত করা হয়েছে যে গরুগুলো ছেড়ে দেওয়া হবে। তো কিভাবে গরু মোটা তাজা করতে হয়, কি কি ওষুধ দিতে হয় খাদ্যর সাথে, এবং কিভাবে আপনারা গরু পালন করলে লাভবান হবেন, কিভাবে গরু পালন করলে লসের সংক্রমণ হবেন, তো এই বিষয়ে এ টু জেড আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন দেখে আসি। সম্মানিত দর্শক, এখানে যেহেতু আলোর ব্যবস্থা নাই, চারপাশে বন্ধ করা আছে এবং এখন শীতের দিন, এর কারণে হয়তো ভিডিওটি সেইভাবে ক্লিয়ার হচ্ছে না। দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি খামার এবং বাণিজ্যিকভাবে গরু পালন করতেছে। গরু ছিল কিছুদিন আগে, আর 3টি গরু ছেড়ে দেওয়া হয়েছে এবং আরও 3টি প্রস্তুত করা হয়েছে, এখানে বিক্রি করা হবে। এখানে বাছুর গরু রয়েছে। তো দর্শক, এখানে দেখুন খাদ্য ভাণ্ডার। তো এই খাদ্যগুলো দিয়েই গরুগুলো মোটা তাজা করা হচ্ছে। তো দর্শক, এই যে মূলত এখানে রয়েছে ঘাস, নেপিয়ার ঘাসগুলো, এবং ওই যে খাদ্যগুলো খড় মেশিন দিয়ে কাটা হয়। তো আসলে আমরা যখন খামার শীট তৈরি করব, খামারে গরু পালন, এটা কি দিচ্ছেন? এটা দিচ্ছে গরু মোটা তাজা করার জন্য ফিট। বার্গা ফ্যাট। বার্গা ফ্যাট। এটা দিলে এটা গরুকে দেওয়া লাগবে আপনার বিক্রির 1 মাস আগে। 1 মাস আগে। এবং একটা গরুকে কতটুকু পরিমাণে দিতে হয়? 50 গ্রাম। 50 গ্রাম। এটা তাহলে কয়টা গরুর জন্য রেডি করলেন? এটা গরু হলো 3টা। মানে 3টা গরু এর মধ্যে বিক্রি। আচ্ছা, যে 3টাকে প্রস্তুত করা হচ্ছে ওই 3টার জন্য, তাই না? আর এগুলা দিলাম অ্যানোরা ডিএস। তারপরে দিলাম ফক্সকালডি, তারপরে দিলাম নাফাইস্টা। এগুলা অনেক সময় সবজি জ্বর ধরে। আর ওইটার মধ্যে কি দিয়েছেন আমাদের একটু বলতে? এটার মধ্যে দিলাম মিক্সার নিউ অ্যাগ্রো। তারপরে দিলাম ফিট। ওইটা হলো কেয়ার কোম্পানির। হ্যাঁ, কেয়ার কোম্পানিরও দেওয়া যায়, মিটমোর দেওয়া যায়, আপনার নারীর সবচেয়ে ভালো। দিলাম ভুট্টার গুঁড়া, হালকা একটু কুড়া, আর এই ওষুধ মেডিসিন খাওয়ানোর জন্য। ওই যে 3টা প্রস্তুত করতেছেন ওই 3টার জন্য? হ্যাঁ, না, এটা হলো সব গরুর জন্য। এটা সব গরুর জন্য? হ্যাঁ, এটা সব গরুর জন্য। তাতে রুচি বাড়বে, খাদ্যটা বেশি খাবে। ওই যে খাদ্যটা, যে মিক্সার খাদ্য, ওটার মধ্যে কি কি উপাদান দেওয়া আছে? এটার মধ্যে এটা আসলে কোম্পানির, এটা আমার তৈরি করার না। কোম্পানির? হ্যাঁ, আমরা যেটা তৈরি করি সেটাতে ডারবি, ছোলা, বুটের ছোলা, ভুট্টা, ধানের কুড়া, সয়াবিন, এগুলো দিয়ে নিজে ফিট বানাই। এই যে এগুলোর মধ্যে আছে, হ্যাঁ, এগুলোর মধ্যে আইনা রেখে দেই। এটা হলো নিজস্ব পদ্ধতি।
তারপরে হচ্ছে গমের ভুসি। তো এগুলো কি গরু ছাড়ার আগে খিলেন না? না, এটা সবসময় খেলানো, সবসময় খিলা যায়। খেলাইলে গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো দর্শক দেখুন কিভাবে দেওয়া হচ্ছে, সাথে থাকুন। কোন তিনটা কেজি সেভে দিবেন? এই যে তিনটা না? না, এই যে এই পাশে, এই পাশে, ও পাশে। আচ্ছা, পরিমাণটা কতটুকু যে খাবারটা দিচ্ছেন? এটা আসলে পুরার ভুসির পরিমাণ নাই, ফিট অনুমানিক মনে করেন যে সারাদিনে 1 কেজি। আচ্ছা আচ্ছা। আপনি যে এটা কি শুকনাতে দিলেন, শুকনায় দিচ্ছেন না পানি? শুকনাটা না, এখন পানি দেবো না, পানি দেবো 2-3 ঘন্টা পর। ও আচ্ছা আচ্ছা, শুকনা খাওয়াচ্ছেন? খাবারটা খাইলে হজম শক্তি বেশি হবে, জাবর কাটবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য শুকনা খাওয়াচ্ছেন? এই জন্য শুকনা খাওয়া। একদম শুকনো, একদম শুকনো, কোনো পানি দেওয়া হয় না? না না, পানি দেওয়া যাবে না, এখন পানি দেবো 2 ঘন্টা পর। তা শুকনা খাইলে আপনাদের নাক মুখ দিয়ে ঢুকলে সমস্যা হবে না? না, আসলে তো মানুষ শুকনা খাবার খায়, এটা খাইলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জাবর কাটবে বেশি, তাতে হজমের পরিমাণটা বেশি হয়। একটু পান্তা ভাত আর গরম ভাত, পান্তা ভাত খাইলে মানুষ গরমের দিনে এমনি শরীর রসালো থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর শুকনো ভাত খাইলে কিন্তু আপনার যেমন মানুষের এমনি তো শরীর শুকিয়ে যায়, পানি খেতে হয়। এই জন্য এটা এই শুকনো খাবার দিলে এটা জাবর কাটবে বেশি, বেশি সময় জাবর কাটবে। তখন পানি দেবো 2 ঘন্টা পর। এই আছে। এখন গরু আপাতত কমে গেছে, 4টা বের করছি পর্যন্ত, আর ওই রোজার আগে হয়তো আরো 2-3টা বের হবে, আবার রোজার পরে গরু ঢুকাবো। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন রয়েছে, যেমন একটা গরু সাধারণত কয় মাস পালন করতে হবে আর কি, তাহলে লাভ হবে বেশি? 4-5 মাস। 4 থেকে 5 মাস। বড় গরু কিনলে 4-5 মাস, আর যদি আপনি অদাঁত গরু কিনেন, ছোট গরু, তাহলে 1 থেকে 2 বছর। যাদের পুঁজি কম তারা ছোট গরু কিনবে। আচ্ছা, 5-6 মাস যে পালন করতে হবে, 5-6 মাসের মধ্যে দানাদার খাদ্য কয়দিন খাওয়াবো আর কয়দিন খাওয়াবো না? রেগুলার। রেগুলার। এই 4 মাসের মধ্যে আমি দানাদার খাবার, প্রথমে কৃমির ওষুধ, তারপরে লিভার টনিক, গরুর মানে আগে পেটটা পরিষ্কার করার জন্য, কারণ এক জায়গায় বাজার থেকে কিনলেন, ওটা এখন কি পরিস্থিতি আছে এটা আগে গরুটা ফিট করে নিতে হবে। তারপরে রেগুলার আপনার অন্তত পক্ষে 3 মাস এই দানাদার খাবারগুলো খাওয়ান, গরুর শরীর এমনি হবে। আচ্ছা আচ্ছা, যখন গরুটা বিক্রির উপযোগী হবে তখন কি এমন দানাদার খাদ্য আছে যেটা খাওয়াইয়ে মোটা তাজা কমে যাবে? সেটা হলো আপনার মনে করেন যে এই যে যেমন ওই যে বার্গা ফিট, ফ্যাট পাউডার, আপনার যেমন একটা আছে যেটা লেয়ার, ব্রয়লার মুরগিকে খাওয়ায়। হ্যাঁ হ্যাঁ, লেয়ার বা ব্রয়লার, ব্রয়লার ফিট। হ্যাঁ, ব্রয়লার একটা ফিট আছে, ওটা হালকা খাওয়াইতে পারবেন আপনি 1 মাস। 1 মাস? একটু বেশি খাওয়ানো যাবে না? না? না না, বেশি খাওয়াইলে গরু বেশি মোটা হয়ে যাবে, স্টপ করতে পারে। ওটা পরিমাণে আপনি প্রতিদিন সর্বোচ্চ 1/2 কেজি। আর লাস্ট বেচার মনে করেন যে 30 দিন আগে থেকে আপনি 1 কেজি খাওয়াতে পারেন। 30 দিন যদি আপনি 1 কেজি খাওয়ান, তাহলে গরুতে আপনার মনে করেন যে লাভ হবে। তাতে 3 থেকে 4 মাসে আপনার গরুর, একটা গরুতে আপনার 10 থেকে 12,000 টাকা 15,000 টাকা খরচ হবে পার গরুতে। আচ্ছা আচ্ছা, আপনি মিনিমাম 50 থেকে 60,000 টাকা ব্যবসা হবে 3 মাসে? 3 মাসে, 3 থেকে 4 মাস। তার মানে বছর আপনি 3টা চালান ডেলিভারি করতে পারবেন। হ্যাঁ, 3টা চালান বিক্রি করা যাবে যদি দাতা গরু কিনে। হ্যাঁ, দাতা গরু কিনলে পরে 3টা চালান ডেলিভারি করা যাবে। এখন মনে করেন যে আপনি যদি 10টা গরু বসেন, একটা আসলে 1-2টা গরু
কিনা তো আপনার মনে করেন যে পয়সা ওইভাবে লাভবান হওয়া যায় না। মিনিমাম আপনার 10টা গরু পুষতে হবে। তাহলে বছরে যদি আপনি মনে করেন যে 10টা গরুতে আপনি এভারেজে ধরেন 50,000 করে বাদ দেন, আপনি যদি 40,000 করেও পান, তাহলে দেখা যাচ্ছে যে 10 45 এবং 200 প্রায় আপনি মনে করেন যে 4 লাখ টাকার মতো, 3.5 লাখ 4 লাখ টাকা পাচ্ছেন এই 3-4 মাসে। তাহলে আপনি 3টা চালান যদি ডেলিভারি করেন, মিনিমাম 10 থেকে 12 লক্ষ টাকা। আপনার বাইরের ব্যবসার দরকার নেই। আচ্ছা আচ্ছা, বাইরের ব্যবসার দরকার নাই। বাইরের ব্যবসা করলে আপনার রিস্ক হয়, টাকা পয়সা মারি যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় ফেরত পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। এটা আমি বুঝতেছি, ব্যাংকে টাকা রাখছি, কারণ যখন ইচ্ছা তখনই টাকা পাওয়া গেছে। হ্যাঁ প্রয়োজনে আমি মনে করেন বিক্রি করতে পারবো। যেমন এই যে ঈদের আগে গরু আমি কমাই ফেলি, রমজান মাস, হুম, এটা শ্রম দিতে হবে। শ্রম ছাড়া তো আসলে 10 টাকা কোথাও রোজগার হয় না। আপনি যে কোনো জায়গায় আপনি যাই করেন না কেন, তার জন্য কিন্তু শ্রমের দরকার। শ্রম দিবেন, এখানে আপনি সৎভাবে উপার্জন করা সম্ভব। এর জন্য বেশি লোক দরকার হয় না। একটা লোক হইলে আপনি সকাল আর বিকালে এর মধ্যে শ্রম দিতে হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হয়েছে, অনেকে বলে যে আমাদের গরুগুলা ঘুমায় না, অনেকে বলে ঘুম পাড়ানোর জন্য কি এমন ওষুধ হয়েছে? ঘুম পাড়ার জন্য আপনি আপনি 2টা পদ্ধতি ব্যবহার করতে পারেন। একটা হলো ধনি সার্ভিসিং, আচ্ছা এটা ঘুরা করে হ্যাঁ, খুদের ভাতের সাথে হুম, মানে সিদ্ধ করতে হবে। মোট কথা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে এটা প্রত্যেকদিন আপনি 10 থেকে 15 দিন, এই 50 গ্রাম 100 গ্রাম পরিমাণ পর্যন্ত খাওয়ান। এটা কয়দিন খাওয়াইতে হবে? এই 10-15 দিন। 10-15 দিন খাওয়াইলে হবে? হ্যাঁ, এবং তাতে কিন্তু গরুর শরীরও ভালো হবে। আর আপনি খুদের ভাত যদি আপনি এখন তো শীতের দিন, ঠান্ডাটা খাওয়াইলে হয়তো সর্দি লাগতে পারে, এখন এই গরমটাই খাওয়ান। এই খুদের ভাত আপনি মনে করেন যে প্রতিদিন আপনার এই 1 পা থেকে আধা কেজি পরিমাণ চাউল একটা গরুর জন্য খাওয়ালে, এমনি 7 দিন খাওয়ালেই অটোমেটিক ঘুমাবে। গরুর শরীর যখনই ভারী হবে তখনই ঘুমাবে। আর বিকল্প কোনো মেডিসিনের দরকার নেই। বিকল্প মেডিসিন দিলে আপনার গরু স্টক করতে পারে। আচ্ছা আচ্ছা, যে কোনো সময় আপনার ঝুঁকি আসতে পারে। ডাক্তাররা যেরকম যে ফর্মুলাগুলো দেয়, এগুলো কিছু মেডিসিন পাওয়া যায় ঘুমানো, আসলে ওই ঘুমটা কিন্তু আপনার শরীরের জন্য খুব ক্ষতিকর। মানুষের যেরকম ঘুমের ওষুধ দেয়, আচ্ছা হ্যাঁ, একটা লোক যদি দীর্ঘদিন ঘুমের ওষুধ সেবন করে, তার কিন্তু বিভিন্ন সমস্যার উপক্রম হয়। এটা গরু সেই একই জিনিস। এই জন্য আমি বলবো যে ওষুধপাতি না খাওয়াই এইসব জিনিসগুলো খাওয়ান, তাতে গরুর উপকার হবে, শরীর ভালো হবে, মোটা তাজা হবে এবং ঘুম হবে। আচ্ছা, একটা গরু মোটা তাজা করতে, সহজে মোটা তাজা করতে তাহলে এই আপনি যে খাদ্য পদ্ধতিটা দেখাইলেন আমাদেরকে, এই পদ্ধতিতে খাওয়াইতে হবে না অন্য কিছু খাওয়াইতে হবে? না, আর কোনো কিছু খাওয়ার দরকার নেই, এই পদ্ধতি খাওয়ালেই যথেষ্ট। আচ্ছা আচ্ছা, তাহলে ঘাস কতটুকু করে দেওয়া লাগে এগুলো গরুকে? ঘাস খাওয়ার এখন আপনার ঘাসের পরিমাণ উপরে, ঘাস বেশি খাওয়াইলে একটু বেশি ভালো, আর কম খাওয়াইলে আপনি যদি ঘাস নাও থাকে তার সমস্যা নেই। তবুও মোটা তাজা হবে? হ্যাঁ, আপনি যে সব ওই যে ফিড উপাদানগুলো আছে এগুলো পরিমাণ মতো খাবেন। আপনার যখন অ্যানোরা ট্যাবলেটটা আপনি খাওয়াবেন, তখন গরুর রুচি কিন্তু এমনি বেড়ে যাবে। খড় ঘাস যাই দিবেন না কেন সবই খাবে। আচ্ছা, খড়টা কি আপনার আমান দিতে হবে, মানে গোটাল দিতে হবে নাকি কেটে দিলে ভালো হয়? বেশি কেটে দিলে বেশি ভালো হবে, কেটে দিলে সাশ্রয় হয়, নষ্ট হয় না? না কেটে দিলে আপনি মনে করেন যে সাশ্রয় হয়। এখন যারা কাটতে পারবে না, হয়তো যারা 2-1টা গরু, তারা হয়তো দিয়া দিতে পারবে, ওই খের ঘাস কাটা বডিগুলো পাওয়া যায়, আচ্ছা, দোকানেই পাওয়া যায়, 400-500 টাকা দাম, 500-600 টাকা দাম, ওগুলোতে কেটে দেওয়া যাবে। আর যাদের একটু বেশি গরু, তারা মেশিন কিনে নেবে, মেশিনের দাম তো আর বেশি না, আপনার 15-12-14 হাজার টাকাও মেশিন, 12-14 হাজার টাকার থেকে শুরু করে নিয়ে আপনার 35-40 হাজার টাকা পর্যন্ত মেশিনের দাম। তো যাদের ছোট, মনে করেন 2-4টা গরু বসে, 10,000 টাকা দিয়ে একটা মেশিন কিনে তোমার সাবজেক্ট। আপনি অনলাইনে খোঁজ করেন, মেশিন পাবেন, রংপুরে গেলে মেশিন পাবেন, 10 থেকে 12 হাজার টাকা হলে আপনার মেশিনের সম্ভব। আচ্ছা, যাই হোক, এই যে তাহলে কোন ধরনের খাবার করলে লাভ বেশি হবে, যে আপনার ফ্যাটেনিং করলে ভালো হবে না গাভীর খামার ভালো হবে? গাভীর খামার
ভালো হবে বলতে গাভীর খামার যারা বেশি পরিশ্রম করতে পারে, যারা গরুকে ঘাস বেশি খাওয়াইতে পারবে, সবসময় বেশি পরিচর্যা করতে পারবে, তাদের জন্য গাভীর খামার হইলে তো আপনার নিজের পুঁজি খরচ হইল না। একটা গাভী দুধ দিয়ে আপনার মনে করেন যে 3টা গরু পোষা সম্ভব। ওখানে আবার রিস্ক বেশি। ওখানে রিস্ক বেশি। হ্যাঁ, সবসময় গাভী সেরতে হবে দিনে 3 বার। আবার এটা অসুখ রোগ বেশি হয়, কিন্তু এই মাংসের গরুর রোগ তেমন হয়। আল্লাহর রহমতে এগুলো এমনিতেই ভালো। 3-4 মাস করে পুষলে একটা গরু আপনি মনে করেন যে মিনিমাম 50,000 টাকা ব্যবসা হবে। তো 10টা গরু যদি আপনি পুষেন, তো 4 থেকে 5 লক্ষ টাকা যদি আপনার 4 মাসে আসে, তাহলে 3-4 12 1 বছরে মনে করেন যে আপনার 12-14 লক্ষ টাকা ব্যবসা হবে। এর বেশি হয়তো যারা কোটিপতি তাদের চিন্তা ভাবনা আছে, আমাদের মতো সাধারণ মানুষের তো এর চেয়ে বেশি দরকার নেই। ঠিক আছে, আর কিছু শুনবেন? না, কিছু তথ্য নেই। যেমন এই যে এই গরুটা আপনি তো সেল দিবেন এই সব টার্গেটে, তাই না? আচ্ছা, এটা আপনি কত টাকা দিয়ে কিনছিলেন এবং কতদিন পালন করতেছেন? এটা কিনছিলাম আমি 91,000 টাকা, 4 মাস হচ্ছে। 4 মাস হচ্ছে। আচ্ছা, এটা কি দাতা কিনছিলেন না অদাতা কিনছিলেন? দাতা কিনছিলেন। এখন কয় দাঁত চলতেছে? এখনো 2 দাঁতই আছে। এখনো 2 দাঁতই আছে। এখন মনে করেন যে 1.5 লক্ষ টাকা প্লাস হবে। এখন তো বন্ধ করতে 1.5 লক্ষ টাকা প্লাস হবে। হ্যাঁ, তাতে দেখা যাচ্ছে যে আপনার ওই খরচ যে টাকাটা হলো, এই থেকে আপনার 50,000 টাকা ব্যবসা হয়েছে। এটা যদি আপনি কোরবানি পর্যন্ত পালেন তাহলে 2 প্লাস হয়ে যাবে, 2 লাখ প্লাস হবে। হ্যাঁ, এটা আপনি কোন টার্গেটে ছেড়ে দিবেন? এই ঈদুল ফিতরে? এটা চিন্তা ভাবনা আছে যে না, এটা ঈদুল ফিতরে এই 2টা গরু রাখবো, এটা কুরবানির সময়। কুরবানির সময়। আচ্ছা, প্রস্তুত হয়েছে এই পাশের এইগুলা? হ্যাঁ, এই 2টা মনে করেন যে বিক্রি করবে। এটা হলো দেশি, এটা হলো সাইবারের ক্রস। যেমন এই গরুটা আমার কেনা হলো 70,000 টাকা। এই গরুটা? হ্যাঁ, এই কালো গরুটা 70,000 টাকা আমার কেনা। এটা পালন করছেন কয় মাস? এই তো 4 মাস। 4 মাস হয়েছে। হ্যাঁ, এখন প্রস্তুত হয়েছে বিক্রির জন্য, তাই না? হ্যাঁ, এখন বিক্রির জন্য প্রস্তুত। এখন মনে করেন যে 20,000 টাকা বিক্রি হবে মিনিমাম। আচ্ছা আচ্ছা। ওই কম বেশি আপনার একটা গরু তো 40-50,000 টাকা 4 মাসের ব্যবসা হয়। আর বেশি যারা পুষবে তাদের আরো বেশি হবে। আচ্ছা, তাহলে 2টা প্রশ্ন করে শেষ দিই। নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন। নতুন যারা খামার করতে চায় তারা কি খামার করবে না অন্য কোনো জগতে চলে যাবে? না, খামার করতে পারলে ভালো। ছোট থেকে শুরু করবে, 2টা সেক্টর থেকে যদি শুরু করে, বেকার বসে না থাকে। যেরকম আমার মতো যে ভাইগুলো আছে বেকার, হয়তো শিক্ষিত, কর্ম নাই, বিভিন্ন রাজনীতির সাথে বিভিন্নভাবে জড়িত, এখানে কিন্তু কোনো ফায়দা নেই। একজন সাধারণ কৃষক, ব্যবসায়ী, আমার পাশাপাশি ব্যবসা আছে, কৃষিকাজ আছে, মাছের খামার আছে। আচ্ছা, যাই হোক, তাহলে মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোই আছে।